ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। কেমন লাগছে এই যে প্রায় 13 বছর পর, 13 বছর আগের এই অনবদ্য স্মৃতি দেখে? আমি এটি প্রায় দেখি। প্রায় দেখেন? হ্যাঁ, ইউটিউবে তো আছে এটা। আচ্ছা এবং ও কিন্তু এখন অনেক বড় হয়েছে। আচ্ছা, কি নাম মনে আছে? ওর নাম হলো আচ্ছা, খুদে গান রাজের একজন খুদে শিল্পী। না, আমার নাম মনে আছে। ও আসছিল আমার কাছে ওর বাবা সহ। আচ্ছা, হ্যাঁ, বাবা সহ। খুবই ট্যালেন্ট একটা মেয়ে। তো ও তখনই কিন্তু ছোট ছিল, তারপর কিন্তু অসাধারণ গেয়েছে, অসাধারণ গেয়েছে। হ্যাঁ, তা আমি যখন দেখলাম মঞ্চেও আসলো, তো এত হাইটের তারতম্য, তাই না? তখন দেখলাম যে ওর কাছে যদি গান আমি শুনতে যাই তো এভাবে গাইতে হবে। আর দর্শকরা ওকে দেখছে একদম ছোট্ট, তখন আমি টেনে কোলে নিলাম যে বাচ্চা মানুষ কোলে উঠুক। এটা মানুষ যারা ওখানে উপস্থিত ছিল তারা খুব মজা পেয়েছিল, তারা খুব মজা পেয়েছিল। আচ্ছা, এই যে খুদে শিল্পীর সাথে যে নীলা, সম্ভবত তার নাম ছিল নীলা, খুদে গান রাজের একজন শিল্পী, তার সাথে এই যে এত বছর আগের গান করা, এবং এখন সে অনেকটা বড়, এখন একজন নামী শিল্পী বলবো, একজন গুণী শিল্পী। মোটামুটি তার সাথে যে একটা স্মৃতি আপনার তখন ছিল, আমরা চাইবো যে তার সাথে এখন সময়ে বা পরবর্তীতে আপনার একটা দ্বৈত কোনো গান আসবে এবং সেই কণ্ঠে গানটা আমরা শুনবো। তারকা কথনের এই সেটে একদিন আপনাদের দুজনকেও পেতে চাই, কারণ এরকম একটা স্মৃতি তৈরি হয়েছে আপনাদের দুজনের মাঝখানে এত বছর পরে। সে আসলে কি ভাবছে তার কাছে আপনি এখন? ঠিক আছে, অবশ্যই 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 গান করবো, অসুবিধা নেই। আমরা গানের মানুষ, গানই করবো একেবারেই। এই যে ইউটিউবে নিজের কাজগুলো ফিরে ফিরে দেখা হয় নিশ্চয়ই, তাহলে দেখা হয়। কেমন লাগে সেই স্মৃতিগুলো এখন? না, খারাপ লাগে না, কিন্তু একটু ধাক্কা খায় যে গান তো আসলে সম্পূর্ণটা শোনার বিষয়। আমরা আমাদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতের দিকে তাকালে যে সমস্ত দিকপাল শিল্পী ছিলেন, যেমন লতাজি বলেন, আমাদের রফিজি বলেন, কিশোর কুমার, হেমন্ত মুখার্জি, মান্নাজি, সতীনাথ মুখোপাধ্যায়, এরকম অসংখ্য সে স্বর্ণযুগের শিল্পীদের কথা বলছি, তাদের গানতে কখনো ভিডিও হয় নাই। এবং আমাদের পূর্বে যে শিল্পীরা ছিলেন, মাহমুদুর নবী সাহেব, খন্দকার ফারুক আহমেদ, মদলি সিদ্দিকী, এরকম অনেক শিল্পী আছে যারা, সাবিনা পারুনা থেকে সুযোগের হাদি ভাই, তাদের গান কিন্তু সে সময় ভিডিও হয় না, কিন্তু মানুষ কিন্তু এখনো মুখস্থ বলে দিতে পারে। ভিডিওটা হয়ে গান শোনার যে ব্যাপারটা, সেটি মানুষের হৃদয়ে ধারণ করার যে বিষয়টি, সেটি অনেকাংশে কমে গেছে। এখন গান চলে গেছে চোখে, গান মনে নাই, চোখে চলে গেছে। গান দেখে মানুষ ভুল ধরে যে এই জায়গাটায় শাড়িটা ভালো হয় নাই, এই জায়গায় শার্টটা ভালো হয় নাই, কিন্তু মানুষ এখন বলে কম যে এই গানের কথাটি ভালো নাই, এই গানের সুরটা ভালো হয় না, এই গানের কম্পোজিশনটা ভালো হয় না। কিন্তু আমরা একজন শিল্পী হিসেবে বা গায়ক হিসেবে আশা করি মানুষ ওই জায়গায় ফিরে আসুক যে এই গানের কথাটি সুন্দর হয়নি, এই গানের সুরটা সুন্দর হয় নাই, এই গানের গায়কীটা সুন্দর হয়নি, এই জায়গায় মানুষের মনটা আসুক। আমরা গান দেখাতে বিশ্বাসী নই, আমরা গান শোনাতে আগ্রহী।